السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়তের সূচনাকাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সূচনাকাল, এই বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে আমাদের সম্মুখে দুটি বিষয় চলে আসে। প্রথমটি হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়ত কখন নির্ধারিত হয়, আর দ্বিতীয় বিষয়টি হলো যে আল্লাহর জমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়তের দায়িত্ব কখন অর্পিত হয়, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার জিন্দেগিতে নবুয়তের দায়িত্ব বা নবুয়তের সূচনা কখন হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়ত যে নির্ধারিত হয়, এই বিষয়টি যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে আমাদের সামনে চলে আসে যে কখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়ত নির্ধারিত হয়। রাসূলের হাদিস লক্ষ্য করলে আমরা জানতে পারি যে যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রূহের জগতে ছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়ত নির্ধারিত হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রসিদ্ধ হাদিস থেকে আমরা জানতে পারি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, মাতা ওয়াজাবাত লাকান নাবুওয়া, আপনার উপর কখন নবুয়ত স্থিরকৃত করা হয়, নির্ধারিত করা হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা, তিনি বলেন, ওয়া আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ, যখন হযরত আদম আলাইহিস সালামের দেহ রূহের মধ্যে ছিল, অর্থাৎ যখন আদম আলাইহিস সালামের দেহ মোবারক রূহে ছিল, তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নবুয়ত নির্ধারিত হয়। এছাড়াও অন্য আরেকটা হাদিস থেকে আমরা পাই, যে হাদিসটি বর্ণনা করেন মাইসার আল জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নবুয়ত নির্ধারিত বিষয়টি প্রশ্ন করা হলে, কুলতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা কুনতা কুতিবিতা জুইলতা নাবিয়্যান, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আপনি কখন নবী ছিলেন। অন্য বর্ণনা রয়েছে যে কখন আপনি নবী হিসেবে লিখিত হয়েছিলেন, অন্য বর্ণনায় রয়েছে কখন আপনাকে নবী বানানো হয়। ক্বালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ, তিনি বলেন যখন আদম আলাইহিস সালামের দেহ রূহের মধ্যে ছিল, অর্থাৎ আমরা সর্বোপরি বলতে পারি যখন হযরত আদম আলাইহিস সালামের দেহে রূহের জগতে ছিল, অর্থাৎ দেহে রূহ দেওয়ার মধ্যে বা রূহ দেওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে, খাতামুন নবী হিসেবে নির্ধারিত করা হয়। দ্বিতীয় যে বিষয়টি, তা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কবে কখন নবুয়তের সূচনা হয়, নবুয়তের দায়িত্ব অর্পিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সর্বপ্রথম ওহীর সূচনা হয় সত্য স্বপ্নের মাধ্যমে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স নবুয়তি দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার মতো সময় চলে আসলো, কাছাকাছি চলে আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এমন কিছু স্বপ্নযুগে এমন কিছু বিষয় উপস্থাপন করলেন, যা পরবর্তীতে সত্য হিসাবে বাস্তবায়নের রূপ নিত। যা আমরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস থেকে আমরা পাই যে তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সর্বপ্রথম ওহীর সূচনা হয় সত্য স্বপ্নের মাধ্যমে। তিনি যে স্বপ্ন দেখতেন তা প্রভাতের আলোর মতোই সত্যে পরিণত হতো। এরপরে তিনি এই সত্য পরিণত হওয়ার দিকটিকে লক্ষ্য করে তিনি নির্জনতা পছন্দ করতে শুরু করেন। এই নির্জনতাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাকিত্ব এবং ধ্যানমগ্ন হওয়ার জন্য উৎসাহ উদ্দীপনা যোগাতেন। তাই তিনি মক্কার অদূরে হেরা পর্বতের একটি গুহায় পরিবার পরিজনকে ছেড়ে ধ্যানমগ্নতা শুরু করেন। তিনি সেখানে সত্য অনুসন্ধান করেন এবং হেরা পর্বতে নির্জন পরিবেশে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে লাগলেন। এই গুহায় ধ্যান করার সময়, অর্থাৎ হেরা গুহায় ধ্যান করার সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম ওহী নাযিল হয়। 610 খ্রিস্টাব্দ রমজান মাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটি মহা ঘটনা ঘটে, বিশ্ব ইতিহাসের চিরতরে পরিবর্তন করে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। তখনই তার নিকট আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হন আল্লাহ রাব্বুল আলামিনের বার্তা নিয়ে, নবুয়তের দায়িত্ব নিয়ে, এবং সেই দায়িত্বই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছে দেন। সর্বপ্রথম ওহী নাযিলের বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যে বক্তব্য পাই, তা হলো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন ছিলেন, তিনি বলেন, আমার নিকট
তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন পড়ুন। তখন আমি বললাম আমি তো পড়তে পারি না। তখন জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত জোরে চাপ দেন যে তিনি বলেন যে চাপের চোটে আমার প্রবল কষ্ট অনুভব করলাম আমি। তারপর তিনি আমাকে ছেড়ে দিলেন এবং পুনরায় বললেন পড়ুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি বললাম আমি তো পড়তে পারি না। তখন তিনি দ্বিতীয়বার আমাকে ধরে আবারও খুব জোরে চাপলেন। এবারও আমি খুব ভীষণ কষ্ট অনুভব করলাম। তারপর তিনি আমাকে ছেড়ে দিলেন এবং তিনি আবার বললেন পড়ুন। তখন আমি পুনরায় বললাম আমি তো পড়তে পারি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনি তৃতীয়বারও আমাকে এমনভাবে দৃঢ়ভাবে চেপে ধরলেন যে এবার আমি অন্তত খুব কষ্ট অনুভব করলাম এবং আমার প্রাণ উষ্ণগত হওয়ার উপক্রম হলো। তখন তিনি আমাকে ছেড়ে দিলেন এবং বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম সূরা আলাকের এই প্রথম 5টি আয়াতই অবতীর্ণ হয়, যার অর্থ হলো বড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্তপিণ্ড থেকে। বড় তোমার প্রভু সর্বশ্রেষ্ঠ, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না। সূরা আলাকের এই প্রথম 5টি আয়াতই ছিল ইসলামের ইতিহাসের এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের প্রথম সূচনা। যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 5টি আয়াত পড়তে বললেন, তখন তিনি তা নিজে আয়ত্ত করে নিলেন এবং তিনি সেখান থেকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে ফিরে আসলেন এবং তখন তার অন্তর কাঁপছিল এবং তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আমাকে চাদর দিয়ে আবৃত করে দাও, আমাকে চাদর দিয়ে আবৃত করে দাও। যখন তিনি নিজেকে একটু সুস্থ বোধ করলেন তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সমস্ত ঘটনা খুলে বললেন এবং তিনি বললেন আমি আমার জীবনের আশঙ্কা বোধ করছি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত ঘটনা শোনার পর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে দৃঢ়তার সাথে বলেন আমি আল্লাহর শপথ করে বলছি আল্লাহ আপনাকে কখনোই অপমানিত করবেন না। এই অবস্থায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা প্রদর্শন করেন এবং তাকে সাহস দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিছুটা সুস্থতা বোধ করেন তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফালের নিকট চলে যান। ওরাকা ইবনে নওফাল ছিল তৎকালীন সময়ে খ্রিস্টান তত্ত্ববিদ, ধর্মতত্ত্ববিদ এবং পূর্ববর্তী নবীদের শিক্ষায় তিনি শিক্ষিত ছিলেন। তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত ঘটনা তার কাছে বর্ণনা করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা শুনে ওরাকা ইবনে নওফাল বলেন এটি সেই ফেরেশতা যিনি পূর্ববর্তী নবীদের কাছেও ওহী নিয়ে এসেছে। তুমি এই উম্মতের নবী। তিনি আরো বলেন তোমার প্রতি যে বার্তা এসেছে তা সত্য এবং তুমি একদিন অত্যাচার সহ্য করতে হবে এবং তোমাকে তোমার সম্প্রদায় তোমার শহর থেকে বের করে দিবে। তখন ওরাকা ইবনে নওফাল বলেন আমি যদি সে সময় জীবিত থাকি তাহলে সর্বশক্তি দিয়ে আমি তোমার সাহায্য করব। তার কিছুদিন পরে ওরাকা ইবনে নওফাল ইন্তেকাল করেন। হেরা গুহায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম ওহী নাজিলের পর, প্রথম নবুয়তি দায়িত্ব অর্পিত হওয়ার পর ওহীর কিছুদিন বন্ধ ছিল। কিছুদিন বিরত থাকার পর ওহী আবার আসা প্রসঙ্গে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে যে তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একদিন আমি হাঁটছিলাম, হঠাৎ আকাশ থেকে একটি শব্দ শুনতে পেয়ে আমি চোখ উপরের দিকে তুলে তাকালাম। আমি দেখতে পেলাম সেই ফেরেশতা যিনি হেরা গুহায় আমার কাছে এসেছিলেন তিনি আকাশ এবং জমিনের মাঝে একটি আসনে উপবিষ্ট। এই দৃশ্য দেখে আমি ভয় পেয়ে গেলাম। আমি দ্রুত ফিরে এসে বললাম আমাকে চাদর দ্বারা আবৃত করো, আমাকে চাদর দ্বারা আবৃত করো। যখন আমাকে চাদর দ্বারা আবৃত করা হলো কিছুক্ষণ পরেই আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতার মাধ্যমে আমার নিকট ওহী প্রেরণ করেন। দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী প্রেরণ করেন তা ছিল সূরাতুল মুদ্দাসসিরের প্রথম 5টি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর। আলোচ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বস্ত্র আবৃত ওঠো এবং সতর্ক করো, আর তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, আর তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র করো, আর অপবিত্রতা বর্জন করো। এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম হেরা গুহায় তার নবুয়তের বিষয়ে তাকে জানানো হয় এবং পরবর্তীতে তার নিজ গৃহে সূরা মুদ্দাসসির নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তের দায়িত্ব এবং কর্তব্য তাকে বুঝিয়ে দেন। ওয়া আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।